গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে উঠে আজকে আমি স্নান করে নিয়েছি, তারপর হচ্ছে বাচ্চা পড়ানো ছিল, তো বাচ্চাটাকে পড়িয়ে ছুটি দিয়ে এখন আমি চলে এসেছি খেতে, কেন কি আজকে যাব আমি কলেজ। আর যেদিন আমার কলেজ থাকে সেদিনই একটু তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। আর এই যে মা আজকে অনেক কিছুই রান্না করেছে, আর প্রথমে তোমরা যেটা দেখতে পেলে ওটা হচ্ছে আমশির চাটনি। তো ওটা তখনও হয়নি, তার জন্য আমি একটু নাড়াচাড়া করছিলাম। তারপর হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল, পোস্ত আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর এরকম সিম্পল রান্না খেতে আমার ভীষণই ভালো লাগে। আর মাও যেহেতু ডিউটি যাবে তার জন্য মাও খেতে বসে গেছে। তো ওখানে হচ্ছে আমি মাকে চাটনি দিতে গেছিলাম, তো মাকে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি নিজে খাবো, আর খাওয়ার পরে আমি রেডি হবো। তো যাই হোক, এই বাড়িটাতে চাটনি ছিল তো ওটাই আমি নিয়ে নিলাম। তো চলো চটপট করে খেয়ে নিই। আর এই যে আজকের ব্লগটাও আমি হঠাৎ করে আরম্ভ করেছি, আর আমি দেখছি যে হঠাৎ করে ব্লগ আরম্ভ না করলে আমার একদমই ভিডিও করা হবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হতে চলে এসেছি। আর এই যে ভিডিও করতে গেলে একটু লেট হয়, কিন্তু আমি যতটা পারি তাড়াহুড়ো করে রেডি হওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি প্রতিদিন যা যা ক্রিম মাখি আজকেও সেগুলোই মাখছি। আর আমার এরকম ভিডিও করতে করতে রেডি হতে ভীষণই ভালো লাগে, আর গান শুনতে শুনতে রেডি হতে পারলে তো আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, যখন আমি গান শুনি তখন ভিডিও করা হয় না, আর যখন আমি ভিডিও করি তখন গান শোনা হয় না। তো এই যে এখন আমি রেডি হচ্ছে, আর আমার কানেরটা দেখতে পাচ্ছ জামার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, তো আমার ভীষণই ভালো লাগছে। আর আমার এরকম ভাবে নিজেকে দেখতে না অনেকটাই ভালো লাগে, তার জন্য আমি বারবার শুধু এরকম বেক করতে থাকি। আর এই যে লিপস্টিকটা আমি লাগাচ্ছি সেটা ভীষণই হালকা, তো লাগালেও সেরকম বেশ একটা বোঝা যায় না, তো এটাই আমার ভীষণই ভালো লাগে। আর এখানে আমার চুলটা যেহেতু ভিজা ছিল তার জন্য এখানে আমি একটু হালকা করে সিরাম লাগিয়ে নিচ্ছি চুলে। আর আমি সেরকম চুল ভিজিয়ে কলেজ যাই না, কিন্তু যেহেতু পুজো ছিল তার জন্য আর কি চুলটা ভেজাতে হলো। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এই যে মা আর আমি যেহেতু একসাথে বেরোই তার জন্য আমরা দুজনেই রেডি হচ্ছি। আর এখানে হচ্ছে আমি মায়ের সামনে হিন্দিতে কথা বলছিলাম, যেটা হচ্ছে মা একদমই হিন্দি বুঝতে পারে না। ওটাই আবার আমি মাকে জিজ্ঞেস করছি যে তুমি কিছু বুঝতে পারলে, তো মা বলছে যে না, বুঝতে পারিনি। তো ওটা নিয়ে আমাদের দুজনের হাসাহাসি চলছে। আর আমরা হচ্ছে তিনজন মানুষ, তিনজন যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তিনজন তিন দিকে চলে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি, আর মাও আসবে একটু পরে, আর বাবা যাবে আমাদেরকে পৌঁছে দিতে মোড়। এই যে বাবা যাচ্ছে আমাদেরকে পৌঁছে দিতে। তারপর ওখানে পৌঁছে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর মায়ের বাস হচ্ছে আগে, আমার বাসটা কিছুক্ষণ পরে। তো এখানে হচ্ছে আমি বর্ণালীকেও পেয়ে গেছি, আর এই যে এখন হচ্ছে আমরা দুজনেই বসে আছি। তার কিছুক্ষণ পরেই চলে আসে আমাদের বাস, আর এখন হচ্ছে আমরা বাসে চেপে পৌঁছে গেছি শালতোড়া। আর এই বাসটা হচ্ছে শালতোড়ায় কিছুক্ষণ দাঁড়ায়। তো আজকে হচ্ছে বাস থেকে সবাই নেমে গেছে, মানে পুরো ফাঁকা। আর আমরা পিছনটাই বসে থাকি, কারণ আমাদের পিছন দিকে নামতে সুবিধা হয়, তার জন্য এই যে আমরা পিছনেই বসে আছি। এদিকে আছে মন্দিরে আর এদিকে আছে বর্ণালী। আর এখানে যেহেতু বাসটা কিছুক্ষণ দাঁড়ায় তার জন্য এখানে আমরা খাবার কিনি। তো বর্ণালী গেছে আমাদের জন্য খাবার কিনতে। আর আগে হচ্ছে আমরা সবাই টিফিন নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু আমরা টিফিন টাইমে বাড়ি চলে আসি তার জন্য আমাদের টিফিন খাওয়া হয় না সেরকম, ওই জন্য আমরা প্যাকেটের খাবারই কিনে নিই। তো এই যে মন্দিরটা গাইস, এই মন্দিরটা আমার এত সুন্দর লাগে, খুব সুন্দর, কিন্তু অনেক দিন হয়েছে আর কি মন্দিরটার ভিতরে আমরা যাইনি। এখন হচ্ছে আমরা নেমে গেছি, আর এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ। আর এইগুলো তো দেখো, এইগুলোতে এত জল হয়েছে, আমাদের দিকে একদমই জল হয়নি বলে সেরকম ভাবে চাষ শুরুই হয়নি। আর এদিকটায় খুব ভালো জল হয়েছে, আমাদের দিকে সেরকম ভাবে বৃষ্টি হচ্ছে না, মানে একদিন করে জল হচ্ছে একদিন করে হচ্ছে না, কি আর করা যায়। আর এদিকে এত বাতাস দিচ্ছে, মানে বাতাসের চুলগুলো উড়ে যাচ্ছে। আর এই যে এখানে যে রাস্তাটা আছে, এখানে শরৎকালে এত সুন্দর কাশফুল ফুটে, চারিদিকটা ভীষণই সুন্দর লাগে, ওইটাই আমি এখানে বলছিলাম। কিন্তু এত বাতাস দিচ্ছে ঠিক করে কথাগুলো শোনাই যাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই কলেজ। আর কলেজে ঢুকতে এখানে একটা সুন্দর ফুল গাছ আছে, যেখান থেকে আমি একটা সুন্দর ফুল কুড়িয়ে নিয়েছি। আর এই ফুলের নামটা জানি না, কিন্তু বেশ সুন্দর ফুলটা। গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি। কত মজা। এই মন্দিরে পিছিয়ে গেছে, ভীষণই রোদ। আজকে তো বৃষ্টির কোনো ছিটে ফোটাই নেই, আজকে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আমরা যেদিন কলেজ যাচ্ছি সেদিনই বৃষ্টি হয়ে যায়, নইলে ঘরে থাকলে যাবো। একটা বছর গাইস দেখতে দেখতেই পেরিয়ে গেল, আর একটা বছর, তারপরে আমরা কলেজ থেকে বেরিয়ে যাব। মানে আমরা কত বড় হয়ে গেছি গাইস, অনেক বড়। হ্যাঁ, দেখতে দেখতে 1 ইয়ার কমপ্লিট। উনি হাঁটতে পারছেন না। একদম চলে আয় জলদি, নইলে আমরা চলছি। আমরা বাস পাবো না। যাই, বাড়ি যাই। এ তোরা এখানে কি করছিলি রে ভাই? নাচ করছি বল। অবস্থা নাই কি করে আমরা আগে যাই। কি হচ্ছে আমাদের গাইস, মানে কি বলবো, একদম গাইস বলে বলে তুই গাইস বিরক্ত হয়ে মানুষ।
গাইস মানুষ চলো আগে যাওয়া যাক, ঠিক আছে? এটা কি লজ্জাবতী? আমি ট্রাই করতে যাচ্ছিলাম ওটা লজ্জাবতী কিনা, এরা আমাকে বারণ করছে। আজকে গাইস পাগুলো প্রচন্ড ব্যথা করছে। আমরা যে বেঞ্চটায় বসেছি, মানে রোগা হবি তাহলে? শরীরে এনার্জি নাই। তুই কমপ্লেন খা, তুই হরলিক্স খা, হরলিক্স প্রোটিন দরকার, গাইস, হরলিক্স প্রোটিনে হবে না। ভিটামিন খা। কিছু বলিস না ভাই। বড়রা দেখে, আমার প্রণাম নিও গাইস। না না তেমন কিছু না, বলতাম যে বিয়ে করে নে ব্যাস। বিয়ে করলে কি হবে? ওরা এই যে ইনি হচ্ছে বহু যুগ পরে কলেজ এসেছেন, বলছে আমাকে ব্লগে না। বল বল, আমাদের চাপাবি কি? চাপাবি কি? চাপাবি? এই যে আর দুজন, বাই বাই। মেনশন করবো না। ব্লগে দেখতে পেয়ে যাবি তোরা। ও মা গো, যাই আমরা বাড়ি। আর কি, আর কবে আসবি? ঠিক আছে, দেখা হচ্ছে। আর এখন হচ্ছে আমরা ওয়েট করে আছি বাসের জন্য। আর এখানে হচ্ছে অনেকটাই খিদে পাচ্ছিল, তার জন্য বিস্কুট বের করে খেতে আরম্ভ করে দিয়েছি। এই যে তার কিছুক্ষণ পরে আমাদের চলে আসে বাস, আর এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। তো যাই হোক, এখানে যেহেতু বাসটা দাঁড়িয়ে ছিল, বর্ণালী চলে গেছে এখানে টাকা খুচরো করার জন্য আর জিনিস কেনার জন্য। আর এই যে এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। আর এই যে জানলার ধারে বসে চারিদিকটা দেখতে ভীষণই ভালো লাগছিল। আর বাড়ি ফিরে হঠাৎ করে আমার পা গুলো এত ব্যথা করছিল, অনেকটাই ব্যথা করছিল, যার জন্য আমি একদমই আর ভিডিও করতে পারিনি। আর আমার অন্য কিছু অনেকগুলো কাজ ছিল, তো তারপর আর ভিডিও যেহেতু করাই হয়নি, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।